বায়ারের সাথে অনেক কথা বলতেছিলাম তো, তার ফেসবুক পেজে ভিডিও নাই আর কি, না তো তার জন্য অনেক কথা বলতেছি। ভেরি গুড। আচ্ছা আচ্ছা, আপনি মনে হয় $110 একটা কাজ পেয়েছেন যতটুকু আমি জানলাম। জি জি স্যার। আচ্ছা, এটা একটু স্ক্রিন শেয়ার করে দেখান কাজটা, আগে দেখি আর কিভাবে পেয়েছেন এটা একটু যদি আমাদেরকে বলতেন, বা বায়ারের সাথে কিভাবে আপনি বায়ারকে পটালেন, এত বড় অর্ডার দিল। আচ্ছা, একটু স্ক্রিন স্যার শেয়ার আগে করে স্ক্রিন দেখেন। শেয়ার করবো না আগে বলবো? না, আগে বলেন তারপর স্ক্রিন শেয়ার করেন, বা স্ক্রিন শেয়ার করে রাখেন তারপর বলেন, অসুবিধা নেই। থানা থানা কি এই যে স্যার আমি হচ্ছে আপনার 5-6 দিন ধরে, 1 সপ্তাহ ধরে স্যার মার্কেটিং করতেছি। আচ্ছা তো পরবর্তীতে স্যার মনে করেন যে আলহামদুলিল্লাহ কালকে রাতে একটা বায়ার নক দিছে আমাকে। আচ্ছা তো বায়ারটা হচ্ছে লেডি আর কি, মেয়ে। তো পরবর্তীতে স্যার আমাকে নক দিল যে আপনি কি আমাকে একটু হেল্প করতে পারবেন, আপনার যে পোর্টফোলিও গুলো আছে পোর্টফোলিও গুলা আমাকে একটু দেন, মানে কাজের পোর্টফোলিও গুলো চাইছে স্যার। আচ্ছা আচ্ছা তো পরবর্তীতে স্যার আমি তাকে পোর্টফোলিও গুলো দিছি আর কি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তারপর সে বলছে আচ্ছা ঠিক আছে, তো সে তারপরে কাজ দেয় না আর কি। তো বলছে, আমি বলছি সমস্যা নেই, আপনি যদি আমাকে দিয়ে কাজ করাতে চান করাতে পারেন। সে বলতেছে যে আমি হচ্ছে যার কাছে ভালো পাবো, মানে বাংলায় আর কি, যার কাছে ভালো পাবো সে হচ্ছে তার কাছে আমি কাজটা দিব। আমি তো নো প্রবলেম, সমস্যা নেই। আমি একটা অত মানে কথা বলি না, সে যেটা উত্তর দিছে তার সাথে আর কি ওইটাই রিপ্লাই দিছি আমি। তো উপরে আচ্ছা, ইংলিশে কি আপনি পারদর্শী নাকি মোটামুটি মিডল? জি না স্যার, আমি ট্রান্সলেট করে তো ওখান থেকে আর কি আমি কথা বলি। আচ্ছা, বাংলা ট্রান্সলেট করে ইংলিশে আপনি ওনাকে লিখে দিয়েছেন, তাই তো? জি স্যার। মানে কষ্ট হয় নাই তো? তাহলে বায়ার তো বুঝতে পেরেছে, আপনিও বুঝতে পেরেছেন বায়ারের কথা, তাই না? জি স্যার। আচ্ছা, কোন দেশি বায়ার এটা? স্যার 10 দিন, এটা হচ্ছে স্যার কানাডা। কানাডা। আচ্ছা, 10 দিন সময় নিয়েছেন দেখলাম, ভেরি গুড। জি স্যার। এটা একটা ভালো টাইম অনেক নিয়েছেন, মানে এটা। আচ্ছা, এখন বলেন যে মানে কাজ পাওয়ার পিছনে আপনার মানে ইয়েটা কি, যে কাজটা পেয়েছেন, তার মানে আপনি কি মার্কেটিং করেছেন নিজের থেকে, যে মার্কেটিং করি তারপর, মানে এটা কেন আসলো যে মার্কেটিং করি? আমি স্যার অ্যাকচুয়ালি আমি শুনছি আপনার মার্কেটিং করলে হচ্ছে আপনার কাজ পাওয়া যায়, যেমন লিঙ্কডইন স্যার। তো আর হচ্ছে আপনার ফেসবুক ওরকম না, লিঙ্কডইন এ আর ইমেল আমি পাঠাইছি। তো 4-5 দিন ধরে আর কি আমি মার্কেটিং করা শুরু করছি। লিঙ্ক গুলা নিয়ে ওই বিভিন্ন ধরনের গ্রুপে লিঙ্কডইন এর, তো ওখানে হচ্ছে আমি শেয়ার করছি, তারপরে অনেক বাইরের সাথে কথা বলতেছি। বর্তমানে স্যার আমি কিছুক্ষণ আগে একটা লিঙ্কডইন এর বাইরের সাথে কথা বললাম, সে অর্গানিক ফেসবুক ইনস্টাগ্রাম ফলোয়ার চাইতেছে, আর হচ্ছে স্যার ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দেওয়ার জন্য। তো কথা চলতেছে আর কি। তো মানে লিঙ্কডইন থেকে স্যার ভালো বায়ার পাওয়া যায় আর কি। হ্যাঁ, এটা ঠিক। লিঙ্কডইনে তো মূলত হচ্ছে কি বিভিন্ন কোম্পানি, সব কোম্পানি সিইওরা থাকে, তো অনেকে ফাইবারে যায় না, যাইতে চায় না। তো লিঙ্কডইনে যখন আপনার মার্কেটিংটা দেখবে, আপনার এখানে ক্লিক করে হয়তো ফাইবারে আসবে বা আপনার সাথে কথা বলবে। আচ্ছা, এই বায়ারের সাথে কি প্রথমে ফাইবারে কথা বলেছেন না লিঙ্কডইনে কথা বলেছেন? জি স্যার ফাইবারে। ও, ফাইবারে ডাইরেক্ট আপনাকে মেসেজ দিচ্ছে নাকি? জি স্যার। ও আচ্ছা আচ্ছা, মানে ডাইরেক্ট মেসেজ উপরে তো যাইতেছে না ওটার। আচ্ছা, এই যে আপনি যে স্যাম্পল গুলো দিয়েছেন, এটাতে ওনার কিন্তু কি মনে মনে ধরেছে, তাই না? জি স্যার। মানে এই যে স্যাম্পল রেডি করে রেখেছেন, আমি ঠিক আছে, হ্যাঁ স্যাম্পল গুলো, তারপরে এই যে ওয়াচ টাইম এর স্যাম্পল আর ফলোয়ার্স এর স্যাম্পল গুলো দিছি। আচ্ছা আচ্ছা স্যার আমি বেশি কথা বলি না আর কি। আচ্ছা আচ্ছা, তো না ওনাদের সাথে আসলে কথা বলা লাগে না, ওনারা প্রমাণ চায়, কাজের প্রমাণ চায়। স্যার এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমি তাকে হচ্ছে, সে যে মানে মেয়ে, তো আমি এটা বুঝতে পারি না। আমি বলছি ওকে স্যার, তো পরে বলছে আই অ্যাম এ লেডি। তো আমি বলছি ইয়েস ম্যাডাম। বুঝতে পারছি। যাক, ভালো হয়েছে একজন ম্যাডাম পেলেন। এবং আমার কথা হলো যে কি, বেশিরভাগে ফ্রিল্যান্সার যারা আছেন বড় বড় টপ রেটেড হয়ে যায় শুধুমাত্র একটা বা দুইটা কি বায়ার দিয়ে, এটা মনে রাখবেন। বেশি বায়ার লাগে না আপনি টপ রেটেড সেলার হতে, কারণ একটা বায়ার যদি আপনাকে কাজ দেয়, প্রচুর পরিমাণে কাজ দেওয়ার স্কোপ আছে তাদের। ঠিক আছে, তাদের দেশে $110 বা $100 তাদের দেশে ব্যাপার না। ঠিক আছে, তো আপনি যদি ইয়ে করতে পারেন, মোটামুটি বায়ারের কাজটা সন্তুষ্ট করতে পারেন, তখন কি হবে, বায়ার আপনাকে আরো ওনার নিজস্ব ফ্রেন্ড যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকেও কাজ দিবে, এবং ওনার যত কাজ আছে আপনাকে করাবে। এবং চেষ্টা করবেন, আমি সবাইকে বলবো যে একটা কাজ পাওয়ার পর ওই কোম্পানির কি কি আছে
এখন আপনাকে যে দিয়েছে ফেসবুক পেজ দিয়েছে, তাই তো? জি স্যার। আচ্ছা, এই যে পেজের ম্যানেজার হিসেবে কাজ করার জন্য আপনার যত কিছু আছে ওনাকে পটানোর করবেন। জি মান্থলি মনে করেন যে বলবেন যে ভাই জি স্যার, আমাকে আমি $50 দিবা, ঠিক আছে, আমি তোমাকে প্রতিদিন আমি একটা স্যার পোস্ট একটু দিয়ে দিব, কথা বলছি। মার্কেটিং করে দিব। এটা করার পর আর কি। হ্যাঁ বলো। জি, আমি এইমাত্র কথা বলছি তার সাথে যে আপনার তো একটা লং ভিডিও নেই, তো হ্যাঁ, আপনার তো মনিটাইজ করার জন্য আপনার 5টা ভিডিও প্রয়োজন হবে, 5টা ভিডিও স্যার আপনি মনিটাইজ করতে পারবেন না। তো আচ্ছা বলছে কয়, ও আচ্ছা, ওকে দেখতেছি আর কি। আচ্ছা তো আচ্ছা। পরবর্তীতে বললো যে আমার তো এখন সময় নেই, আমি কাজে আছি। হুম তো পরে বললো তুমি কি আপলোড করে দিতে পারবা? হ্যাঁ আমি বলছি ইয়েস, পারবো। তো আমাকে আমাকে যদি আপনি ম্যানেজার বানিয়ে দেন, ফেসবুকের ম্যানেজার বানিয়ে দিলে আমি আপলোড করে দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা তো পরে বলছে তোমার ফেসবুকে মানে আর কি নাম কি হবে? আচ্ছা তো আমি ওটা আর কি নাম দিলাম যে আমার নাম, আচ্ছা আচ্ছা এই আর কি লাস্ট কথা আর কি স্যার। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, মার্শাল্লাহ। মোটামুটি এখন দেখো আস্তে আস্তে কিন্তু ওনার যদি ম্যানেজার হইতে পারো, এরপরে কিন্তু এই একজনের কিন্তু $200 মাসে ইনকাম করতে পারবা শুধুমাত্র ওনার কাজ করে। আমি কিন্তু $400 ইনকাম করেছিলাম একটা বায়ারের, প্রায় 1 বছর 1.5 বছর কাজ চাকরি করেছি, ঠিক আছে। প্রথম যে বায়ার ছিল আমার, প্রথম বায়ার থেকে আমি একবারই প্রথম কাজ পাইছি হচ্ছে freelancer.com-এ। ওনাকে ফ্রিল্যান্সার থেকে কাজ করে আমরা ডাইরেক্ট কথা বলছি হোয়াটসঅ্যাপে, আমেরিকান বায়ার হচ্ছে যে টেক্সাসের। উনি হচ্ছে যে ওখানে হচ্ছে যে বিভিন্ন সার্ভিস গুলা দেয়, এসি টেসি ঠিক করে আর রুম ক্লিন করে, এই সার্ভিস গুলা দেয় ওনাদের, ঠিক আছে, ক্লিনিং সার্ভিস। আচ্ছা জি পরে মান্থলি বেসিসে উনি বলছে যে তুমি যদি আমাকে লিড কালেক্ট করে দিতে পারো 1 সপ্তাহে একটা লিড, তাহলে আমি তোমাকে মান্থলি জি বেসিসে তোমাকে নিয়োগ দিব। আমি 4টা লিড কালেক্ট করে দিয়েছিলাম ওনাকে 1 সপ্তাহ, ঠিক আছে। পরে উনি খুশি হয়ে $100 দিয়ে দিছে ওই 1 সপ্তাহের জন্য। এরপরে বলছে ঠিক আছে, তোমাকে সপ্তাহ ওয়াইজ আমি $100 করে হায়ার করলাম, মাসে $400। জি 1 বছর 1.5 বছর কাজ করেছি ওই বায়ারটা, পরে করোনার কারণে পরে বন্ধ ছিল আর কি। আচ্ছা, পরে আর করি নাই যেহেতু সময় পাই না। তো এখন হলো এইসব বায়ার থেকে একটা সুবিধা কি, তুমি ফিক্স জি স্যালারিতে কিন্তু জব পাবা যদি তাদেরকে খুশি করতে পারো, কেমন? জি স্যার, তারপর আবার আপনার রিপিটেড অর্ডারও পাওয়া যায় স্যার। হ্যাঁ, রিপিটেড অর্ডার। একটা জিনিস, ফিক্স স্যালারিতে তুমি যদি কাজ করতে পারো তাহলে তো আর উনি টেনশন মুক্ত থাকবো না থাকবে। কিন্তু অনেক সময় কি আমরা ফিক্স স্যালারিতে চাকরি করলে আবার অনেক সময় অলসতা দেখা দেয়, ঠিক আছে। তো দেখা যাচ্ছে কি প্রতিদিন তুমি সপ্তাহে 2টা 3টা পোস্ট দিলা ওনার এখানে, বা ভিডিও আপলোড করে দিলাম, একটু মার্কেটিং করে দিলা, ঠিক আছে। অনেক ধরনের ওনার কি প্রোডাক্ট বা কি ওই চিন্তা করলে ওনাকে মার্কেটিং করে দিবা আর কি। হ্যাঁ, তো সমস্যা নেই, জি ইনশাল্লাহ স্যার, কাজ করো, ঠিক আছে। আমরা সাপোর্ট দিব আসলে আমি যতটুকু পারি। ভাবতেও পারিনি যে জি জি। এত তাড়াতাড়ি আমি মার্কেট প্লেসে কাজ পেয়ে যাব স্যার। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় স্যার পেলাম। আচ্ছা, তোমার পরিচয়টা একটু দাও, কোত্থেকে বলছো? স্যার আমি জহিরুল ইসলাম। জি। আমি হচ্ছে স্যার গাজীপুরে থাকি বর্তমানে। তো আমি আচ্ছা পার্মানেন্ট জব করি স্যার। তো আচ্ছা আচ্ছা, এসএসএস কোম্পানিতে আমি ওখানে টেকনিশিয়ান হিসেবে আছি। মাশাআল্লাহ। তো তো স্যার ওখান থেকে একটু মানে মার্কেটিং করতে একটু আর কি সময় আর কি পাই না স্যার। যেমন আচ্ছা 8টা থেকে আপনার 6টা পর্যন্ত ডিউটি স্যার। জি জি। তারপরে এসে স্যার মেইন কথা হচ্ছে আমি রান্না করে খাই, একা একা থাকি তো তার ওর জন্য। সর্বনাশ, দেশের বাড়ি তো কোথায়? দেশের বাড়ি বরিশালে স্যার। ও আচ্ছা আচ্ছা, বরিশালে গাজীপুর থাকো চাকরির জন্য? জি স্যার, গাজীপুরে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে এখন হলো তো রান্না করে অনেক কষ্ট স্যার হচ্ছে তাহলে তোমার, রান্না করাটা তো বিশাল কষ্টের। স্যার মজার কথা হচ্ছে আমি এইমাত্র মানে রান্না করতেছি, মানে তরকারি করতেছি, তো বাইরের সাথে তো কথা বলতে হবে আমার। হ্যাঁ একটা হ্যাঁ। মেসেজ আসে, আমি দৌড় দিয়ে চলে আসি স্যার, আমি কথা বলতেছি আর কি, আবার রান্না করতে যাই। না, তবে একটা কাজ করতে হবে, শোনো, রান্না করার জন্য বুয়া বা কিছু একটা রাখতে হবে, হ্যাঁ। কারণ তোমার যে স্যার মেধা, অ্যাকচুয়ালি এখানে সেই আমাদের মেধাটা যদি রান্নার পিছনে জি ব্যয় করো, তাহলে কিন্তু তুমি জীবনে সফল হতে মানে মানে সময় লাগবে। এখন তুমি যে জি টাকা স্যার রুজি করবা, তুমি ওই বুঝতে রান্নার পিছনে 1 ঘন্টা সময় না দিয়ে কিন্তু তুমি যদি একটু কাজ করো তাহলে কিন্তু $20 ইনকাম করতে পারো, মানে 2000 টাকা। তাহলে একটা জি বুয়ারে স্যার। মাসে ডেলি 2000 টাকা পারবে, ডেলি না হোক তো মাসে যদি 5টাও কাজ পাও তাহলে কি $100, তাহলে 10,000 টাকা। একটা বুয়া 1-2 হাজার টাকা দিয়ে ঠিক করে তো অবশ্যই এটা কাজ করতে হবে, কেমন? স্যার অ্যাকচুয়ালি এখানে বুয়া পাওয়া যায় না, অ্যাকচুয়ালি আমি আসলে এখানে আর থাকবো না স্যার, মানে বেশি দিন। তো আমি আর এক আচ্ছা, মাসের মতো এখানে আছি, তারপর আমি উত্তরে আমার বোনের বাসা আছে, হ্যাঁ, তো ওখানে তারা থাকে, তাদের যেভাবে হোক, বাসায় চলে যাবো আর কি স্যার। অবশ্যই অবশ্যই। কারণ তোমার মেধাটাকে এখন মনে করেন যে রান্নার পিছনে ওই মেধার মানে তরকারির ভিতরে ঢুকাই দিও না। টাকা খরচ হলো, তোমার মেধাটা তোমার যেখানে মেধা আছে সেখানে সময় দিবা, হ্যাঁ।
ঠিক আছে? জি স্যার, অবশ্যই। তাহলে তুমি ভালো করতে পারবে। এখন তুমি কাজ জানো, এখন শুধু এখানে অনলাইনে একটু সময় দিবা, দিলে কিন্তু তুমি মাসে মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, আশা করি আর কি। জি স্যার, তো ইনশাল্লাহ আমাদের সবাই দোয়া থাকলো, নাকি বলেন? সবাই কি বলেন? সবাই একটু ইয়া করি। তো এখন সবাই কি পারবেন না বলেন ওনার মতো? কি পারতে হবে নাকি? যে পারবেন না সে আমার হাত তোলেন, তার সাথে কথা আছে। কে পারবেন না হাত তোলেন দেখি। পারবো ইনশাআল্লাহ স্যার। না, হাত তোলে না, যেহেতু সবাই পারবে। একজন হাত তুলছে, কি মির্জা বেগম, কি মিরাজ মর্জিনা বেগম, বলেন আপনি পারবেন না কেন? দেখেন উনি সাথে সাথে উনি বুঝে নাই যে হাত তুলতে বলছি কেন। হ্যাঁ বলেন। ভুলে তুলে ফেলছে। হ্যাঁ, এটাই তো সমস্যা। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।